আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ 12ই ফেব্রুয়ারি সকাল থেকে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হবার কথা, কিন্তু যেহেতু এটা পৃথিবীর সেরা নির্বাচন, অলরেডি আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও পাচ্ছি, অভিযোগ পাচ্ছি যে গতকাল সন্ধ্যা 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে রীতিমতো রেজাল্ট শিট পর্যন্ত রেডি হয়ে আছে। কিন্তু কেন আর আসার সময় তো আমার মনে হয় ভোটের এটা আমার রেফারেন্স হিসেবে আমি ইনশাল্লাহ আমি এখন ইউনুস ম্যাজিক বলে কথা। এতদিন আমরা রাতের ভোটের কথা শুনেছি, বিশেষ করে 2018 সালে রাতের নাকি ভোট হয়েছিল, কিন্তু আজ অবধি আমরা একটা ভিডিও ফুটেজ পাইনি যেখানে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে যে রাতে ভোট হচ্ছে। এই অপপ্রচার যখন চলছিল, এবার আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। আজকে আমি আপনাদের ছোট ছোট অনেকগুলো ক্লিপ দেখাবো, এই ক্লিপগুলো প্রমাণ হিসেবে থাকুক। এখন একটা নতুন সমস্যা হয়েছে যে কিছুদিন পর পর ইন্টারনেট থেকে, অনলাইন থেকে এইসব অপরাধের চিহ্ন যেসব ভিডিও আছে সেইগুলো ক্লিয়ার করা হয়, সেগুলো রিমুভ করা হয়। আপনি দেখবেন যে ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে যতগুলো মব জাস্টিস, যতগুলো অন্যায় হয়েছে, অধিকাংশ ভিডিও কিন্তু এখন আর অনলাইনে পাওয়া যায় না। সুতরাং আমি কিছু ডাউনলোড করে রেখেছি এবং আপনাদের দেখাবো। তো এই যে মানে ভোটটা যে সন্ধ্যা থেকে হচ্ছে, রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে, আমরা যেটা আশঙ্কা করছিলাম যে এই রেজাল্ট, এই ভোটের ফলাফল আগের থেকে তৈরি হয়ে আছে, সেই আশঙ্কাটাই সত্যি হচ্ছে। গণভোটের ব্যালট পেপারও পাওয়া গেছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে সিল মারা হচ্ছে। সিল মারা ব্যালটের ছবি পর্যন্ত আমাদের কাছে এসেছে। তো এই যদি নির্বাচন হয় তাহলে আপনারা কি করবেন? একটা নির্বাচিত সরকারকে জঙ্গি অভ্যুত্থানের মধ্যে সরানো হলো, গণতন্ত্রের স্বপ্ন দেখানো হলো, মানবাধিকারের কথা বলা হলো, কত কিছু বলা হলো, কিন্তু তার রেজাল্ট আজকে আমরা দেখছি যে 12 তারিখের নির্বাচন, 11 তারিখ সন্ধ্যা থেকেই ভোট প্রদান শুরু। আরো খুব ইন্টারেস্টিং হলো যে কাল সারা রাত বাংলাদেশের প্রতিটি আসনে টাকা উড়েছে। একটি সূত্র আমাকে জানিয়েছে যে কাল রাতে এবং দিনে, একদিনে প্রায় 3000 কোটি টাকার লেনদেন হয়েছে। এবং একটা গোয়েন্দা সূত্রে কালকে কিছু রিপোর্ট পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে, যেমন প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের সবার পাওনা টাকা যেন ঠিক মতো প্রদান করা হয়, মানে কাউকে যেন না ঠকানো হয়, কাউকে যেন বঞ্চিত না করা হয়। এই যে একটা ভিডিওতে দেখলাম যে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার জামাত নেতার বাড়িতে। আপনার পরিচয়টা বলেন। বলেন না পরিচয়টা বলেন। নাম লিটন মিয়া, সারিঘাট উচ্চ বিদ্যালয়। আপনি এখানে বিরাখাই মাদ্রাসা সেন্টারে কি আপনি কোন দায়িত্বে আছেন? সহকারী প্রিজাইডিং। নামটা বলেন, জুড়ে শুনে বলেন। নামটা বলেন। নাম কাবুল চন্দ্র পাল। আপনারা একজনের বাড়িতে, মানে প্রকাশ্যে জামাতে ইসলামীর একজন নেতা ওই আলিমুদ্দিন ওনার বাড়িতে কেন গেছিলেন এটা বলেন। টাকার জন্য না, কিসের জন্য গেছিলেন? এই বেশ না, এই ব্যাড এইগুলো নিয়ে কিসের জন্য গেছিলেন বলেন। আপনারা বলেন। অর্থাৎ এই সংগঠনটার পক্ষ থেকে, এই জামাত ইসলামের পক্ষ থেকে একটা বাজেট করা হয়েছে যারা নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালন করবে, এবং সবাইকে সেই টাকাটা ঠিক মতো দিতে হবে। পরশুদিন আমাকে একজন চিটাগাং থেকে ফোনে বলছিলেন যে আমি একটা ভিডিও করেছিলাম যে পরিবার প্রতি 15,000 টাকা দেওয়া হবে। তো সেই লোক আমাকে একটা খুব সুন্দর কথা বলেছে, খুবই মূল্যবান কথা, যে বলেছে যে জামাত বলেছে 15,000 টাকা তারা পরিবার প্রতি দেবে, তো যার কাছে এই টাকাটা দেবে জামাতের সংগঠনের, সে ঠিক যে 15,000 টাকা ওই পরিবারকে দেবে। কিন্তু এই টাকাটা যদি বিএনপির কাউকে দেয়া হতো
তাহলে দেখা যেত যে সে 1,000 টাকা ওই পরিবারকে দিছে আর 14,000 টাকা তার নিজের পকেটে রেখেছে। সুতরাং জামাতের ইসলাম এই যে টাকার খেলা চলতেছে, বিএনপির অনেকেও টাকা নিয়ে ধরা পড়েছে। তো জামাত খুব অর্গানাইজড, এবং যে জামাত যে টাকাটা কমিট করেছে যাকে দেওয়ার, সেই টাকাটা সেখানে সেই পরিবারে পৌঁছে যাচ্ছে। এটা হলো জামাতের ক্যাডার ভিত্তিক সংগঠনের ডিসিপ্লিন, মানে অন্যায়গুলো তারা অত্যন্ত শৃঙ্খলার সাথে করে থাকে। আরো নতুন কিছু বিষয়, যে জামাতের যেহেতু ক্যাডার সংখ্যা লিমিটেড, আমি আগেও বলেছি যে তাদের ক্যাডার একদম যা আছে, যেমন ধরেন চট্টগ্রামে একটা মিটিং হবে, তারা চট্টগ্রামে আশেপাশে সব জায়গা থেকে ক্যাডার আনবে। যদি চট্টগ্রামে একই সময়ে 4টা মিটিং হয়, তখন কিন্তু তারা বিপদে পড়ে যায়, তখন ওই একই লোক 4 ভাগে ভাগ হয়ে যায়। তো এবার এই নির্বাচনে তাদের প্রচুর ম্যান পাওয়ার লাগছে, কিন্তু যেহেতু তাদের সদস্য সংখ্যা সব লিমিটেড, তাদের ভোটের সাপোর্ট 6-7%, সর্বোচ্চ 10%। তো এবার তারা রোহিঙ্গা শিবির থেকে প্রচুর রোহিঙ্গা ভাড়া করেছে তাদের ভোটে খাটবার জন্য। অনেক রোহিঙ্গাই ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা ঠিক করেছে বেশ কিছু কেন্দ্র তারা পুড়িয়ে দেবে। কেন্দ্র পুড়িয়ে এই দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে, কারণ আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে, এবং এর আগে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন বর্জন করত। বিএনপির অবশ্য নির্বাচনের বর্জনের প্রেক্ষাপট ভিন্ন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আর বিএনপি অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও তারা পার্টিসিপেট করতো না, এবং বিএনপির সাথে জামাতও থাকতো। এই বিএনপি জামাত মিলে তারা ভোটের আগের দিন রাতে ব্যাপক সন্ত্রাস করতো। 2014 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে কয়েক হাজার স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল ভোট কেন্দ্র হবে বলে। তো এবার আওয়ামী লীগের একটা বিষয় হয়েছে, আওয়ামী লীগ ভোট বর্জন করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ভোট প্রতিহত করা বা কোনো সন্ত্রাসের দিকে যায়নি। আমি আওয়ামী লীগের অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমরা ভোট বর্জন করেছি, আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা আমাদের নেতা কর্মীদের প্রতি নির্দেশনা পাঠিয়েছি, সুতরাং আমরা আশা করি তারা ভোট দেবে না, কিন্তু আমরা কোনো সন্ত্রাসী পথে যাব না। আওয়ামী লীগ আসলে এই সন্ত্রাস, হঠকারী সিদ্ধান্ত এগুলো যায় না, এবং আওয়ামী লীগ বলেছে যে এটি আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। কিন্তু জামাত, যেহেতু তারা নিজেরা আগে ভাঙচুর করছে, তারা এই কেন্দ্র পোড়ায়, বেশ কয়েক কেন্দ্র পোড়াইছে, এবং স্বভাবতই মানুষ মনে করবে বোধহয় আওয়ামী লীগ করেছে, কিন্তু সেই কেন্দ্র পোড়াতে গিয়েও তারা ধরা পড়েছে। মানে এমনই কপাল। জামাতের 3 জনকে ধরা হয়েছে শালবর ভোট কেন্দ্র পুরি দেওয়ার জন্য এবং টাকা সহ। এরা ভোট কেন্দ্রের সামনে আছে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, এই দেখেন সাইনবোর্ড, এখান থেকে তাদেরকে ধরা হয়েছে। আপনাদের আমার নাম কামরুল হাসান। বাড়ি কোথায়? এই যে এখানে ওই মোড়ে, ওই বাড়ি কোথায়? আমির ভাই, আপনারা কে কি করেন? আমি এখানকার ওয়ার্ড সভাপতি। পুরুষ কেমন নেন আপনি? আমি অফিস সম্পাদক। কাজে আসেন। এখান থেকে এখানে উঠে মুরব্বীরে ধরলাম, মুরব্বীর পকেটে টাকা, আর দেখি ওনারা তো দেখবে ওইটা, আর ওরা দুজনে, উনি আর উনি, দুজনের হাতে এটা। হ্যাঁ, কোন তো সমস্যা নাই, এই 2 জন থেকে পাইছি আমরা। টাকা কি কাউরে দিচ্ছিল এরকম পর্যায়ে পাইছেন, নাকি এমনি কাছে ছিল? না, টাকা দিচ্ছে, ওইখান থেকে নেমে মানে উঠতেছে উপরে। তো এখানে একটা লোক ছিল, ওদের রিসিভ করতেছে, হ্যাঁ, ওরে টাকাটা দিতে চাচ্ছিল, উনি দূরে যাইছে আমার বাবার সাথে সাথে, মানে ওরা টাকা দিবে আর অপশনটা দিবে। এখন যে আশঙ্কাটা হলো যে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস মরিয়া, জেনারেল ওয়াকার সেও মরিয়া, কিন্তু সে আবার তারেক রহমানের সাথে ভাঁজ কাচ্ছে, তারেক রহমানকে বোঝাচ্ছে যে স্যার আমরা আপনার সাথে আছি, কিন্তু তলে তলে জামাত। এখন ভয়টা হলো যে আলটিমেটলি যে রেজাল্টটা ডিক্লেয়ার হবে, সেখানে জামাতকেই মেজরিটি আসনে বিজয়ী দেখানো হবে কি না। বিএনপি বলেছিল তারা মধ্যরাত থেকে ভোট কেন্দ্র পাহারা দেবে, কিন্তু আজকে এখন পর্যন্ত যা জানতে পারছি তাতে তো মনে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা বোধহয় ক্ষমতায় চলে গেছে, এই আনন্দে কাল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। না হলে জামাত এত 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 অপকর্ম করলো, এর খুব কমই বিএনপি ধরতে পেরেছে। সুতরাং আপনারা রেডি থাকেন, কোক, পপকর্ন এসব নিয়ে বসে থাকেন, খেলা চলছে। এবং আজকে
ওরা যেটা করেছে, ওরা অপকর্মগুলো কাল রাতেই সেরে ফেলেছে। আজকে আমাদের কিছু বিদেশি পর্যটক এসেছে, পর্যটকই আমি বলি, যদিও তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এসেছে। তারা এই ঘুরবে, তাদের কোথায় কোথায় যাবে এগুলো ফিট করা আছে। তারা দেখেন একটা রিপোর্ট দিবে যে আসলেই বিশ্বের সেরা নির্বাচন করেছে ডক্টর ইউনূস। কি আর বলবো, এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের মানুষের কপাল। আপনাদের কপালে এই লেখা আছে। আপনারা তো শেখ হাসিনাকে সহ্য করলেন না, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন, দেশটাকে স্বর্গ বানাবেন, এক ইউনূসের মতো এক ডাকাত ভণ্ড সেই লোকটাকে এনে বাংলাদেশকে ধ্বংস করলেন এবং স্টার কফিনের শেষ পেরেকটা মারা হলো এই নির্বাচনে। বাংলাদেশের যে অবস্থা, ভোট তথাকথিত ভোটের তারিখ ছিল 12ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা মাগরিবের নামাজের পরে থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে তথাকথিত এই নির্বাচন শুরু করে দিয়েছে। এমনকি ভোটের রেজাল্ট শিট বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর সহ রেজাল্ট শিট পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে। এমনকি দেশের অধিকাংশ জেলা শহরগুলোতে, অধিকাংশ কেন্দ্রগুলিতে সন্ধ্যার ভোট শুরু হয়ে গেছে। এতদিন অনেক সুশীল সমাজ কিংবা বিএনপি, জামাত কিংবা অনেক গুজববাজরা এত বছর প্রচার চালিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাতের ভোট করেছে, কিন্তু আজকে এই 2026-এ এসে প্রমাণিত হলো যে আসলে তারা পুরোটাই প্রপাগান্ডা ছড়িয়েছে এতদিন, আর তারা সন্ধ্যা থেকেই ভোটদান শুরু করে দিয়েছে। তো আসলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি কথা বলার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের জীবনের হয়তোবা প্রথমবার ভোট দেওয়ার জন্য ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে আপনারাও মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভোট কেন্দ্রে যাবেন। সেই সমস্ত তরুণ ভোটার যারা জীবনে প্রথমবার ভোট দিতে চেয়েছিলেন, আপনাদের কষ্ট করে আর ভোট কেন্দ্রে যেতে হবে না। অলরেডি আপনাদের ভোট কিন্তু কাস্ট হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে বিভিন্ন কেন্দ্রের কিংবা বিভিন্ন নির্বাচনী আসনের যে ভোট ডাকাতির মহোৎসব, এটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাত যত গভীর হবে ততই কিন্তু এই ভোট চুরির কাস্টিং চুরি পরিমাণ বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আগামীকালকে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আপনাদের আওয়ামী লীগ করার দরকার নেই কিংবা আওয়ামী লীগকে সমর্থন করার দরকার নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বজায় রাখার জন্য হলেও আপনারা আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। কেন বিরত থাকবেন? কারণ আপনার ভোটটি ওদের লোক দেখানো হলেও ওদের আপনাকে কেন্দ্রে নিতে চাচ্ছে। আপনার কাস্টিং ভোট বাড়ানোর জন্য ওরা চেষ্টা চালানো চাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। আপনার অনুপস্থিতি বাংলাদেশের জাতীয় পতাকাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে এবং বাংলাদেশের মানচিত্রকে সমুন্নত রাখতে পারবে। আগামীকাল আপনার ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত যদি আপনারা নেন, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশ এই জঙ্গিদের হাতে যাবেন না। শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা নয়, বাংলাদেশের সাধারণ জনগণ, তরুণ ভোটার, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে আকুল আবেদন থাকবে, এই তথাকথিত এই ইউনূস গংদের দেশ বিক্রির নির্বাচন থেকে আপনারা নিজেদেরকে নিরাপদ রাখবেন। এবং আজকে রাত থেকেই কিন্তু সারা বাংলাদেশে ভোট ডাকাতি উৎসব শুরু হয়ে গেছে এবং ভোট ডাকাতি
করতে গিয়ে তারা কিন্তু হত্যাযজ্ঞ শুরু করেছে, গোলযোগ শুরু করেছে। কাজেই নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনারা আগামীকাল ঘর থেকে বের হবেন না, এটি আশাবাদ কামনা করছি। আর বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম দল এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দলটির ভূমিকা শতভাগ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে এই বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের অনেক সমমনা দলকে এই ভোট থেকে বিরত রেখেছে। বাংলাদেশের প্রায় 55% থেকে 65% জনগণের সমর্থ রয়েছে এই মুক্তিযুদ্ধের পক্ষে। এই 65% জনগণকে ভোটের বাইরে রেখে তথাকথিত একটি ফ্যাসিজমের স্টাইলে একটি ভোট চুরির উৎসব, যদিও আগামীকাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। অলরেডি পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় এই জঙ্গিরা বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের মন গড়া রেজাল্ট শিট তৈরি করে ফেলেছে এবং ঢাকা শহর সহ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা কিন্তু ভোট ডাকাতির মহোৎসব শুরু করে দিয়েছে। সুতরাং ভোট একটি আমানত, সুতরাং আপনার এই আমানতটি নিজের কাছেই নিরাপদ রাখুন, নিজের কাছেই গচ্ছিত রাখুন। ইনশাল্লাহ এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং অচিরেই নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়তোবা আগামী 3 মাসের মধ্যেই নতুন একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন আপনারা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে এই বাংলাদেশের আগাম নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, কিন্তু আগামীকালের এই ভোট চুরির উৎসব থেকে নিজেকে বিরত রাখবেন। আর প্রশাসনের যে সমস্ত লোকজন এই ভোট চুরির উৎসবে আপনারা নেতৃত্ব দিচ্ছেন এবং এই ভোট চুরির উৎসবে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আপনাদের নাম, পরিচয় এবং ঠিকানা সবাই আমরা কিন্তু লিপিবদ্ধ করে রাখছি। মনে রাখবেন, আপনারাও কিন্তু বাংলাদেশী নাগরিক, আপনাদেরকেও কিন্তু বাংলাদেশে থাকতে হবে। 5 বছর 10 বছর পরে হলেও কিন্তু আপনাদেরকে বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং নিজেদের এবং নিজেদের পরিবারকে আপনারা হুমকির মুখে ফেলে দিবেন না। বেসিক্যালি আগামীকাল সন্ধ্যার পর থেকেই এই বাংলাদেশকে জঙ্গি বাহিনীর হাতে তুলে দেওয়ার যে নীল নকশা এতদিন চলেছে, এটির চূড়ান্ত নাটক আগামীকাল মঞ্চস্থ হবে, যে নাটকটি শুরু হয়েছে আজ সন্ধ্যা থেকেই। সুতরাং বাংলাদেশকে এই জঙ্গিদের হাতে তুলে দেওয়ার নাটকে আপনারা নিজেদেরকে অংশ বানাবেন না, নিজেদেরকে এই নাটকে সম্পৃক্ত করবেন না। সারা বাংলা বেদেশে জোট, নৌকা ছাড়া কিসের ভোট? শেখ হাসিনা ছাড়া, নৌকা ছাড়া, মুক্তিযুদ্ধ ছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশের সাধারণ জনগণ সহ বিশ্ববাসী এই অগণতান্ত্রিক ভোট চুরির মহোৎসব মেনে নেবে না। আর যারা এই মহোৎসবে যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। আমরা অচিরেই ইনশাআল্লাহ নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে আমরা সকল দলের সহযোগিতায়, সকল দলের অংশগ্রহণে আমরা 3 মাস পর নতুন নির্বাচনে অংশগ্রহণ করব। আর জামালপুর সদর 5 নির্বাচনী আসনের সকল শ্রদ্ধেয় প্রিয় ভোটার ভাই ও বোনদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি,